হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যে আমি শুট করব আর আপনাদেরকে দেখাবো, কিছু আপনাদেরকে আমি আসল তথ্য দিতে চাই। তথ্যটা হচ্ছে কি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক বাইক মেকানিক রয়েছে। তারা কিন্তু যদি ট্রেনিং সেন্টারে যেতে চায়, বাংলা ভাষাতে আমাদের ট্রেনিং দেয় না। তো আমার এই চ্যানেলে আমি প্রথমে বাংলা ভিডিও বানাতাম। বাংলা ভিডিও বানাতে গিয়ে আমাদের দেখলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাই আমাদের শুধু কভার করে। আর আমি যদি হিন্দিতে ভিডিও বানাই তাহলে কিন্তু পুরো ওয়ার্ল্ডে চলবে। তো ওয়ার্ল্ডের জন্য তো পুরো এক্সপার্ট রয়েছে, বা আমিও আছি, আমাদের আরো বিভিন্ন জায়গার লোক রয়েছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কি অ্যাকচুয়ালি কেউ ভিডিও বানাবে না বাংলাতে? আমি ভাবছি আপনাদের জন্য বাংলাতে ভিডিও আমি বানাবো কিছু। যেমন এই বাইকে আমাদের রয়েছে ইস্যু কন্ট্রোল ইউনিট। টোটাল বডির মধ্যে আমাদের আইডি সেন্সার আছে, ম্যাপ সেন্সার আছে, টিপি সেন্সার আছে। এখানে রেফারেন্স ভোল্টেজ কতটা আসবে, ফিউল পাম্পে কতটা ভোল্টেজ আসবে, রেফারেন্স ভোল্টেজ। ইস্যুতে আমাদের ইনপুট ভোল্টেজ কত আসবে, আউটপুট কোন কোন জায়গাতে বের করবে, ইনজেক্টর সিস্টেম গুলো, ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, এগুলো পুরো সিস্টেম আপনাদেরকে আমি কি করব, 3 পার্টে ভিডিওটা তৈরি করব। 3 পার্টে ভিডিও করার পর এই 3টা ভিডিও কিন্তু আমার থাকবে, সাবস্ক্রিপশন থাকবে, নর্মাল থাকবে, যে কোনো বাইক কিনতে পারে, বেশি দাম থাকবে না। তবে হ্যাঁ, এই 3টা ভিডিও যদি আপনারা দেখবেন, তো স্প্লেন্ডার বাইক এর যেটা আমাদের সিস্টেম থাকে, এফআই সিস্টেম, অনেক কিছু সিস্টেম আপনারা বুঝতে পারবেন আর কাজগুলো ইতিমতো করতে পারবেন। ভিডিওটা অ্যাকচুয়ালি আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষের জন্যই বানাবো। কেন, আমরা বাঙালি, বাঙালির জন্য কেউ যদি কিছু বানায় বাংলা ভাষাতে, তাহলে কি হবে, আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারবো যে বাংলা ভাষাতে কোন জায়গাতে কত কথা বলা যাচ্ছে, কোনটা ভোল্টেজ কত আসবে, রেফারেন্স ভোল্টেজ কত আসবে, গ্রাউন্ড সিগন্যাল কোনখানে আসবে, এগুলো সম্পূর্ণ কথা ভিডিওর মধ্যে আমি বলবো। তো বন্ধুরা, ভিডিওটা অনেক সুন্দর হবে, ভিডিওটাকে লাইক অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, এই বাইকের যদি আমি পুরা ডেডিকেটেড একটা ভিডিও বানাবো, তো 50 থেকে 60 মিনিট হয়ে যাবে। তো আমি একটা বুদ্ধি করছি, 3 পার্টে এটার ভিডিওটা তৈরি করব। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো পার্ট 1-এ দেখবো আমরা ডিসি ভোল্টেজ, চাবি অন করার পর কোন কোন জায়গাতে ভোল্টেজ গুলো যায়, মানে ডিসি ভোল্টেজ কোন কোন জায়গাতে যায়, পার্ট 1-এ থাকবে। তারপরেই একদিক থেকে ভিডিওটা বানাবো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। চাবি অন করার পর ডিসি ভোল্টেজ কোনখানে যাওয়ার দরকার, সেটা একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে ইগনিশন লাইন সিস্টেম। ইগনিশন আমাদের কিভাবে তৈরি হয়, তার সঙ্গে হয়তো কিছু আরো একটা যুক্ত করে নিব, যেমন ফিউল পাম্প রয়েছে, ইনজেক্টর সিস্টেম রয়েছে, ওয়ার্কিং সিস্টেম। আর 3 নম্বরে আমাদের থাকবে ব্যাটারি চার্জ, হেডলাইট, মানে পুরো ওয়ারিং সিস্টেম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। যে ভিডিওটা বাকি সব সিস্টেমগুলো আপনারা পাবেন কোনটাই, সাবস্ক্রিপশনে পাবেন। ফেসবুক থেকে আপনারা সাবস্ক্রিপশন নেবেন, ওখান থেকে এগুলো ভিডিও পেয়ে নেবেন। আর ইউটিউবে যদি যান, তো ইউটিউবে আমি ওটাও আমি সিস্টেম করে দিব, কিভাবে পাবেন আমি নেক্সট ভিডিওতে বলে দিব। ঠিক আছে? তো চলি, ভিডিওটাকে আপনারা বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ।